নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। পশ্চিমবঙ্গে এসআইআর, এটা তো আজকে হঠাৎ আমরা শুনছি তা নয়, সেই কবে থেকে আলোচনাটা শুনছি। কিন্তু এটা কিন্তু ক্রমশ যত দিন যাচ্ছে এসআইআর নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশন তথা কেন্দ্রের এই যে একটা একত্রিত হয়ে পশ্চিমবঙ্গ দখল করার স্বপ্নে যে ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, এবং সেটাতে একটা জিনিস ক্রমশ মনে হচ্ছে যে এটা এসআইআর এর মাধ্যমে সংখ্যালঘুরা বাদ যাবে, ঘুষপেটিয়া ঘুষপেটিয়া ঘুষপেটিয়া, এবং এখানে আরো অনেক সমস্ত তৃণমূলের সমর্থক যে সমস্ত আসনগুলোতে তৃণমূল খুব ভালো ফল করেছে সেইগুলোকে চিহ্নিত করে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। এগুলোই তো তৃণমূলের অভিযোগ, এবং তাতে কিন্তু মনে হচ্ছিল যে বিজেপির অনেকটা লাভ, বিজেপি তাদের দিক থেকে ফসল তোলার চেষ্টা করছে, খুব অ্যাগ্রেসিভ, খুব আক্রমণাত্মক। এটা নিয়ে কিন্তু এখনো কোনো সন্দেহ নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি তার নেতৃত্বে নাগরিক সমাজকে যেভাবে এই ঘটনার প্রতিবাদে মুখর করেছেন, তিনি যে ধরনের পরিশ্রম করেন, উত্তরবঙ্গে চলে গেছেন, সেখানে গিয়েও তো তিনি বোঝাচ্ছেন যে কি ধরনের, আচ্ছা সাধারণ মানুষের যে হ্যারাসমেন্ট, সেটা তো কোনো অসত্য নয়। সেই হ্যারাসমেন্টের কথা বলা মানে কিন্তু বিজেপি হয়ে যাওয়া নয়। এবং আমি নিজে সাংবাদিক সত্তা নিয়ে কোনো রাজনৈতিক দলের জার্সি না গায়ে দিয়েও বলছি, যেভাবে নাগরিক সমাজের উপরে আঘাত এসেছে, যেভাবে নাগরিক সমাজে এটার ব্যাপারে প্রতিবাদ মুখরিত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ, সেটা কিন্তু অভূতপূর্ব। যদি বিজেপির রাজনীতিটা অভূতপূর্ব হয়, তবে এই আন্দোলনটাও কিন্তু অভূতপূর্ব। আমরা দেখতে পাচ্ছি তো, দেশ বাঁচাও যে গণমঞ্চ তৈরি হয়েছে, এই দেশ বাঁচাও গণমঞ্চ আমি নির্দ্বিধায় একদম সম্পূর্ণ সমর্থন করে বলছি যে দোলা সেন, তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তার তৃণমূলের যে রাজনৈতিক আইডেন্টিটি সেটা তো আছে, কিন্তু প্রত্যেকটা মানুষের নাগরিক হিসেবে মাল্টিপল আইডেন্টিটিস তো হয়। তিনি তৃণমূলের সংসদ সদস্য কি সদস্য নয় সেটা আমার দেখা দরকার নেই, কেননা এই মঞ্চটা কিন্তু তৃণমূলের ঘোষিত কোনো আনুষ্ঠানিক মঞ্চ নয়। এখানে অনেকে আসছেন, ধরুন এই যে সুমন ভট্টাচার্য, সাংবাদিক সুমন ভট্টাচার্য, আমরা দেখতে পাচ্ছি তার স্ত্রী, এবং স্ত্রীটা পরিচয় নয়, তিনি নিজেও একজন অত্যন্ত বিদুষী অধ্যাপিক আছেন, আমাদের তানভীর নাসরিন। তানভীর যেভাবে তার বক্তব্যে বলেছেন যে তাকে যে রাস্তাঘাটে যাতায়াত করতে গেলেও এখনো পশ্চিমবঙ্গে তার পাশে মানুষ বসার আগে জিজ্ঞাসা করে না যে তিনি মুসলিম কিনা, তিনি হিন্দু কিনা। এই যে একটা মেরুকরণের রাজনীতি এসআইআর এর মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছে, এবং একটা শঙ্কা তৈরি হচ্ছে মানুষের মধ্যে, এটা কিন্তু নাগরিক সমাজের যন্ত্রণা। এটা কিন্তু বিজেপি তৃণমূলের যে দ্বৈরথ, নির্বাচনী দ্বৈরথ, ঘটনাচক্রে সেটা এখন দেখা যাচ্ছে। কিন্তু এই জিনিসটাই কিন্তু রন্তিদেব সেনগুপ্ত, আমার অত্যন্ত পুরনো বন্ধু, এবং তিনি রাজনৈতিক বিশ্লেষক, তিনি সক্রিয় রয়েছেন, এবং তিনিও বলছেন, এরকম আরো অনেক। আমি তো হরনাথদাকেও দেখছিলাম মঞ্চে, এবং আমি নিজে দিল্লিতে আছি, কিন্তু আমি মনে করি যে এটা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়। এসআইআর নিয়ে সাধারণ মানুষ যে অসুবিধায় পড়েছে, যে দুর্গতিতে পড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সে ব্যাপারে যে সোচ্চার হয়েছেন, সবাইকে যোগদান করতে বলেছেন, সেখানে কিন্তু বিজেপি, আমার মনে হয় যেটা রণকৌশলগতভাবেও বিজেপির দিক থেকে ভুল হয়ে গেল। বিজেপি এসআইআরটাকে মূলধন করে নির্বাচনী বৈতরণী পার হতে চেয়েছিল, কিন্তু এই যে ঘোষণা করব বলেও করতে পারছে না। আমি তো দেখছিলাম তৃণমূলের একজন বিধায়ক, তিনি সংখ্যালঘু সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করেন, তিনি নির্বাচনের প্রার্থী বিধানসভায়, তিনি নিজেই এসআইআর এর তালিকায় তার নাম বাদ চলে গেছে। তো এখন এমএলএ যদি বাদ যায়, এবং তৃণমূলের বহু নেতার নাম যদি বাদ যায়, এবং অনেক সাধারণ মানুষ, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, বিভিন্ন পেশার সাংবাদিকও আছেন, এখন এই যে বাদ যাওয়া, এই যে হ্যারাসমেন্ট, বিজেপি, আমি দেখলাম বিজেপির একজন নেতা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে, এত প্যানিক কিসের, এত তাড়া কিসের,
এখন তো অনেক সময় আছে, অনেক সময় আছে, কোথায় সময়? এবং সব থেকে বড় কথা হচ্ছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উনি বলছেন যে তৃণমূলের কিসের তাড়া, সাধারণ মানুষের তাড়াটা তিনি বলছেন না। আজকে আমি আমার বাড়িতে আমার কোনো আত্মীয় তার নাম না থাকায় আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে কিরকম ভাবে সে সমস্যায় পড়েছে, এবং সে কিন্তু এরা সবাই কিন্তু তৃণমূলের সমর্থক নয়, অনেক ব্যাপারে বরং অনেক ক্রিটিক্যাল ভোটারও আছে মাঝখান থেকে। মানে এই গোটা ব্যাপারটা যেভাবে এসআইআর নিয়ে জলঘোলা হলো, এখন তাড়াহুড়ো করে কি তালিকা হবে, কে বাদ যাবে, কে যাবে না, এই গোটা জিনিসটা আমি কিন্তু মনে করতে পারছি যে এটা একটা আরো বড় সংকটে দিকে যাচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মুন্সিয়ানা নিয়ে তো তার শত্রুও কোনো প্রশ্ন করতে পারে না। তিনি যেভাবে পরিশ্রম করেন, তিনি যেভাবে অ্যাড্রেস করেন, এবং তিনি একটা গ্রেট কমিউনিকেটর, তিনি সরাসরি মানুষের সাথে কথা বলে তিনি বলছেন যে আপনারা এই এসআইআর এর যারা ভিকটিম, তারা নির্বাচন কমিশনের ষড়যন্ত্রে, মধ্যরাতের ষড়যন্ত্র, বারবার অফিসার বদল, নির্বাচন কমিশনের অফিসারদের বদল, এইটা কাউন্টার প্রোডাক্টিভ বিজেপির জন্য না হয়ে যায়। ভোটের ফলাফল কি হবে আমি বলছি না, তার কারণ আমি না পোলস্টার না জ্যোতিষী। বিজেপি অতীতের তুলনায় এবারে অনেক বেশি অ্যাগ্রেসিভ, বারবার সে কথা বলছি। ভোটে জেতার জন্য সাম দাম দণ্ড ভেদ সবকিছু। তার মানে এই নয় যে বিজেপি জেতার সম্ভাবনা দেখা দিয়ে দিয়েছে, বিজেপি সেটা প্রচার করতে পারে জেতার সম্ভাবনা এসে গেছে। এখনো কিন্তু কোনো সমীক্ষাই, 3-4টে সমীক্ষা হয়েছে, সমস্ত দলীয় সমীক্ষা, পেশাদারী সংস্থার সমীক্ষা, এখনো কিন্তু বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে। আমি ওই বিতর্কে যাচ্ছিই না, ভোটের ফলাফল সে না হয় 4 তারিখের পরেই জানা যাবে। কিন্তু এই যে এসআইআর নিয়ে যে হ্যারাসমেন্টটা, এই হ্যারাসমেন্টের প্রতিবাদ কিন্তু একজন নাগরিক হিসেবে আমি করাটাকে কর্তব্য বলে মনে করছি। আমি চাইছি যে বিহারের সময় যদি কাজটা শুরু হতো তাহলে এই ঝঞ্ঝাটটা হতো না। তো এর দায় তো কাউকে নিতে হবে। আমি নাগরিক হিসেবে, ভোটার হিসেবে আমি কিন্তু খুব যন্ত্রণার মধ্যে আছি।